ওম শান্তি। বাবার মিষ্টি মুরলি মার্জিবা ভাবের স্মৃতি দ্বারা গৃহস্থী বা প্রবৃত্তির বিস্মৃতি 12/7/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি যেমন আমরা ঈশ্বরীয় পরিবারে যখন থাকি, যখন আমরা সেন্টারে মধুবনে বাবার বাড়িতে যখন যাই, তখনও আমরা অনেক আত্মার সম্বন্ধ আর সম্পর্কে আসি, কিন্তু তখন সবাই যে যার সেবার মধ্যে ব্যস্ত থাকে, যে যার ডিউটি করে, কিন্তু ওখানে আমরা কখনো ঘনিষ্ঠতার মধ্যে আসি না। কিন্তু যখনই আমরা আমাদের লৌকিক জায়গায় চলে আসি, সেখানে এলেই কিন্তু আমাদের মধ্যে নানা রকম আসক্তি হোক, মোহ হোক, এসবগুলো জাগ্রত হয়ে যায়, যেগুলোর জন্য আমাদের আসরের সংস্কার মাঝে মাঝে জেগে ওঠে। তো বাবা বলছিলেন সেগুলো থেকে এখন আমাদের বিরত থাকতে হবে। বাবা এক্সাম্পল দিয়েছিলেন, সাকার বাবাকে দেখো, উনি যখন এই স্থাপনার কাজের মধ্যে ছিলেন, তখন ওনার লৌকিক যে পরিবার, সেটাও তো সেই যজ্ঞের মধ্যেই ছিল, কিন্তু উনি তো কোনো দিন লৌকিক সম্বন্ধে দৃষ্টি, বৃত্তি, স্মৃতি একেবারে রাখেননি, একসাথে থেকেও রাখেননি। তাহলে আমাদেরকেও বাবা বলছে আমরাও একসাথেই থাকবো, কিন্তু আমাদের স্মৃতি, বৃত্তি, দৃষ্টি এই সব কিছুর মধ্যে যেন অলৌকিকতা থাকে। সেন বাবা বলছেন কখনো এটা ভাববে না কি আমি প্রবৃত্তি মার্গের, আমি আধার কুমার বা আধার কুমারী, এগুলো ভাবার দরকার নেই। আমি ব্রহ্মকুমার, আমি ব্রহ্মকুমারী, আমি এই সেবার জন্য বাবা আমাকে নিমিত্ত করেছেন, আমাকে ডিউটি দিয়েছেন, আমি হচ্ছি ট্রাস্টি। বাবা বলছে এই স্মৃতিটাকে একটু পাকা করো। বাবা বলছে আমাদের চাল চলন, আমাদের বল বাণী, আমাদের নয়ন, সবগুলো থেকে অজ্ঞানী আত্মারা যেন আমাদের ন্যারি অবস্থা, পৃথক অবস্থার যেন অনুভব করতে পারে। এটা আমাদেরকে এখন একটু করতে হবে। যে কোনো একটা অশান্ত পরিবেশ, সেখানে আমি যদি শান্ত থাকি, বা যেখানে সবাই ব্যর্থ কথা বলছে, সেখানে আমি যদি জ্ঞানের কথা বা যেটা দরকারি ওইটুকুনি বলি, বাকি সময় শান্ত থাকি, তাহলে আমি আত্মা অন্য আত্মার থেকে পৃথক থাকছি। তাহলে অজ্ঞানী আত্মারা আমার চাল চলন, আমার কথার মাধ্যমে বা আমার দৃষ্টির মাধ্যমে ওরা বুঝে যাবে এই আত্মা হচ্ছে এই সবগুলো থেকে একটু ঊর্ধ্বে থাকে। আর বাবা বলছে যে পৃথক থাকে সেই কিন্তু প্রিয় হয়, যেটার জন্য বলে ন্যারি और प्यारी। बाबा बोलছেন যদি अब तक दुनिया के बीच में रहते हुए दुनिया वालों को न्यारी और प्यारी स्थिति का अनुभव नहीं करा पाते हो, तो अपनी वृत्ति इतनी न्यारी नहीं बनाई है। बाबा বলছে সংসারের থেকেও আমি আত্মা যদি এখনও অন্য আত্মাদেরকে আমার দৃষ্টি দিয়ে বা আমার চলন দিয়ে তাদেরকে আমার পৃথক অবস্থার অনুভব করাতে পারছি না, তার একটাই কারণ হবে কি আমরা নিজেই নিজের বৃত্তিতে এখনও এই সংসার থেকে পৃথক হয়ে উঠতে পারিনি। আমার বৃত্তিটা এখনও ন্যাড়া হয়নি এই সংসার থেকে, সেজন্য আমার স্বরূপ থেকেও অন্য আত্মারা সেই ন্যাড়াপন বা পৃথক ভাবটা অনুভব করতে পারছে না। জন্য বাবা বলছেন न्यारी न बनने के कारण इतने प्यारे भी नहीं बने हो। যতক্ষণ আমরা ন্যাড়া হতে পারবো না, পৃথক হতে পারবো না এই সংসার থেকে, বাবা বলছে তোমরা কখনো অন্যের কাছে প্রিয় হতে পারবে না। ব্রহ্মা, বাবা, মাম্মা সবার কাছ থেকে ন্যাড়া ছিলেন, সবাইকে এক চোখে দেখা, কারোর জন্য কোনো রকম বেশি আসক্তি বা মোহ এরকম কিছুই না। যেটুকুনি করণীয়, যেটুকুনি বলার, ওইটুকুনি বলেই আলাদা হয়ে যেতেন, ডিট্যাচ। সেজন্য ওরা এত প্রিয় ছিল সবার কাছে।
प्यारी चीज़ सभी को स्वतः ही आकर्षण करती है ना। প্রিয় বস্তু সকলকে নিজে থেকেই আকর্ষিত করে। तो दुनिया के बीच रहते हुए ऐसी न्यारी स्थिति बनाएंगे तो प्यारी स्थिति भी स्वतः बन जाएगी। तो আমাদের পুরুষার্থ হচ্ছে এই দুনিয়ার মাঝখানে থেকেও আমি আত্মা নিজের একটা পৃথক স্থিতি তৈরি করি। না বাবা যা যা বলছে সেগুলো করতে থাকলে আমরা পাকে পদ্ম ফুলের মতো হয়ে থাকবো। তার মানে এই দুনিয়ার মাঝখানে আমি আমার একটা পৃথক স্থিতি অনুভব করাতে পারবো অন্যকে। আর যার জন্য বাবা বলছে তোমরা প্রিয় হয়ে যাবে। ऐसी प्यारी स्थिति अनेक आत्माओं को अपनी तरफ स्वतः ही आकर्षण करेगी। আর এই পৃথক স্থিতি হয়ে গেলে আমি আত্মা সবার প্রিয় হয়ে যাব। আর প্রিয় হয়ে গেলে আমি অনেক আত্মাকে আমার দিকে আকর্ষিত করব। अभी भी मेहनत करनी पड़ती है ना। এখন আমরা অন্য আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য অনেক আমাদের পরিশ্রম করতে হয়। क्योंकि अभी तक जो न्यारी और प्यारी स्थिति होनी चाहिए वो प्रत्यक्ष रूप में नहीं है। কেন? যে পৃথক অবস্থা, যে প্রিয় অবস্থা আমার হওয়া উচিত ছিল সেটা এখন আমার স্বরূপে আসেনি। তো अपने आप को प्रत्यक्ष करना पड़ता है। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে কি আমাদেরকে কিন্তু নিজেকে নিজেই প্রত্যক্ষ করতে হবে। তার মানে বাবা যা যা আমাদেরকে করতে বলছেন সেই সব জ্ঞানের পয়েন্ট আমি আত্মা ধারণ করে আমার স্বরূপে নিয়ে আসতে হবে। তারপরে সেটাকে আমাকে মনসা বাচা কর্মনা দিয়ে প্রত্যক্ষ করতে হবে। তাহলেই আমি নিজেকে নিজে প্রত্যক্ষ করতে পারব। है ना। যেমন আজকে বাবা বলছে রিগার্ড তোমাকে দিতেই হবে। রিগার্ড দেওয়ার একটা রেকর্ড বানাতে হবে। সে ছোট হোক বড় হোক, সে আমরা যাদেরকে বলি সে ভালো নয়, সে ভালো, যে কোনো কেউ হোক, আমার সামনে যে আসবে তাকে আমাকে সম্মান দিতেই হবে। এটাই যদি আমরা একেবারে ফাইনাল করে রাখি তাহলেও তো আমি নিজেকে নিজে প্রত্যক্ষ করছি। সবাই বলবে আরে বাবা ওর সাথে যেমনই যে করুক ওকে তো সবাইকে সম্মান দিয়ে কথা বলে। আর বাবা বলেছেন এর একটা রেকর্ড তৈরি করো। রেকর্ড তৈরি করলে তুমি খুশিতে থাকবে আর তুমি পুণ্যাত্মা হয়ে যাবে। হ্যাঁ না। অন্যকে খুশির দান করবে। আমরা যাদেরকেও রেসপেক্ট করবো সে নিশ্চয়ই খুশি পাবে, খুশি অনুভব করবে। তো এইভাবে আমাদেরকে এক একটা গুণ, এক একটা শক্তি ইউজ করে করে নিজেকে নিজে প্রত্যক্ষ করতে হবে। হ্যাঁ, কোনো জায়গায় সহ্য করতে হবে, কোনো জায়গায় আবার সম্মুখীন হতে হবে, কোনো জায়গায় শান্ত থাকতে হবে। যেগুলো আমাদেরকে নিজেকে নিজে প্রত্যক্ষ করতে বলছেন বাবা। अगर प्रत्यक्ष रूप में हो तो प्रत्यक्ष करने की मेहनत ना करनी पड़े। আমি আমার কর্ম দিয়েই যদি নিজেকে প্রত্যক্ষ করে রাখি তাহলে আলাদা করে আর প্রত্যক্ষ করার তো পরিশ্রম করতে হচ্ছে না। तो अब उस श्रेष्ठ स्थिति को कर्म में प्रत्यक्ष रूप में लाओ। তাহলে এখন বাবা বলছে ওই শ্রেষ্ঠ স্থিতিকে কর্মের মাধ্যমে প্রত্যক্ষ রূপে সবাইকে দেখাও, মানে সবাইকে অনুভব করাও। अब तक ना गुप्त है। বাবা বলছে এখন আমরা অনেক পুরুষার্থ করেছি কিন্তু আমাদের ওটা স্বরূপে আসেনি বলে ওটা গুপ্ত অবস্থায় রয়ে গেছে। আর কখন আমরা নিজেকে প্রত্যক্ষ করব, তারপরে আমাদেরকে দিয়ে বাবা প্রত্যক্ষ হবে, এখন অনেক কাজ বাকি। শোনা এখন বাবা বলছে আর সময় নেই নিজেকে গুপ্ত রাখার, এখন নিজেকে প্রত্যক্ষ করো। তো শ্রেষ্ঠ স্মৃতি দিয়ে কর্মের মাধ্যমে प्रत्यक्ष करो निजेके। कोई भी दूर से आप लोगों को देखते अलौकिकता का अनुभव करते हैं कि साधारण समझते हैं। বাবা বলছে এবার এটা একটু চেক করো। যে কেউ দূর থেকে আমাকে যদি দেখে তো আমি আত্মা অলৌকিকতায় ভরপুর বা আমার ব্যবহার অলৌকিক এটা অনুভব করে, লোকে যেন এটা না মনে করে কি আমরা হচ্ছি সাধারণ। হ্যাঁ না। বাবা বলছে তাহলে দূর থেকে দেখলেও লোকে লৌকিকতার মধ্যে অলৌকিক আত্মাকে যেন খুঁজে বের করতে পারে। আমরা যেন সাধারণ মানুষের মধ্যে সাধারণ হিসেবে না থাকি, আমাদের মধ্যে একটা অলৌকিকতা থাকা উচিত।
प्रैक्टिकल जीवन का इतना प्रभाव है जो कोई भी देखकर समझे कि ये कोई विशेष आत्माएं हैं। বাবা বলছে প্র্যাকটিক্যাল জীবনের এতটাই প্রভাব হওয়া উচিত যাতে যে কোনো কেউ দেখে অনুভব করতে পারবে কি এ হচ্ছে বিশেষ আত্মা। তাইলে আমার প্র্যাকটিক্যাল লাইফ কীরকম হতে হবে যে যে কোনো কেউ দেখলেই আমাকে ভাববে আমি বিশেষ আত্মা। বাবা বলে আমাদের প্রতিটা কর্মে অলৌকিকতা থাকা উচিত। আমরা যখন বাবা বলেন ঘর পরিষ্কার করছি, ঘর ঝাড় দিচ্ছি, তখনও যে কোনো কেউ দেখলে মনে করবে বাবা এ একটা বিশেষ আত্মা, দেখো কী সুন্দরভাবে ঘর পরিষ্কার করছে। মানে আমাদের ওই সাধারণ কাজ ঘর পরিষ্কার করার মধ্যেও একটা অলৌকিকতা থাকা উচিত। তা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেই অলৌকিকতা ভরে নিতে হবে, মানে যেটা প্রুফ করবে আমি একটা বিশেষ আত্মা। एवर एग्जाम्पल दीजिए, जैसे स्थूल ड्रेस को देख करके समझ लेते हैं कि ये हम लोगों से कोई न्यारे हैं। বা এক্সাম্পল দিচ্ছে, যেমন যে কোনো কেউ স্থূল ড্রেস যখন পরে ওই ড্রেস থেকে লোকে বুঝতে পারে হ্যাঁ এ আমার থেকে একটু আলাদা, হ্যাঁ না? কোনো কেউ হাইফাই ড্রেস পরলো, কেউ লেটেস্ট ফ্যাশন পরলো, কেউ সিম্পল পরলো, বিভিন্ন রকম ড্রেস পরে, কিন্তু ড্রেস থেকে আমরা সেই মানুষটার জন্য বা সেই আত্মার ব্যাপারে অনেক কিছুই বুঝে যাই, হ্যাঁ এ না আমাদের থেকে একটু আলাদা, এ আমাদের মতো নয়। ऐसे ही ये सूरत या अव्यक्त मूर्त न्यारापन दिखावे तब प्रभाव निकलेगा। বাবা বলছে একইভাবে আমাদের মুখমণ্ডল, আমাদের অব্যক্তি মূর্তি সবাইকে দেখাবে কি আমি আত্মা পৃথক, সবার থেকে আলাদা, আর তারই প্রভাব পড়বে। মানে স্থূল ড্রেস পরলে যেমন নিজেকে ওরা আলাদা বোঝায়, আমার আত্মার মুখমণ্ডল বা আমার অব্যক্ত স্বরূপ দেখে আমি সবাইকে বোঝাবো কি আমি সবার থেকে আলাদা। चलते फिरते ऐसी श्रेष्ठ स्थिति हो, ऐसी श्रेष्ठ स्मृति और वृत्ति हो जो चारों ओर की वृत्तियों को अपनी तरफ आकर्षित करे। बाबा चलते फिरते আমাদের স্থিতি হতে হবে শ্রেষ্ঠ, আমাদের স্মৃতি হতে হবে শ্রেষ্ঠ, আর আমাদের বৃত্তিও যেন শ্রেষ্ঠ থাকে, তাহলে আমরা আশেপাশে সকল আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করতে পারব। जैसे कोई आकर्षण की चीज़ आसपास वालों को अपनी तरफ आकर्षित करती है ना। বাবা বলছে যেমন কোনো আকর্ষণের জিনিস আশেপাশে যারা আছে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করে, তো সবই का अटेंशन जाता है ना, है ना? আমাদের আশেপাশে কোনো এমন একটা অ্যাট্রাকটিভ জিনিস থাকলে অটোমেটিক আমরা বারে বারে ওদিকে দেখছি, তাহলে আমারও অ্যাটেনশন বারবার ওদিকে চলে যায়। तो बाबा बोलছে वैसे ही ये रूहानियत या अलौकिकता आसपास वालों की वृत्तियों को अपनी तरफ आकर्षित नहीं कर सकती है। तो बाबा बोलছে একইভাবে আমি আত্মা যদি রুহানিয়তে থাকি, হ্যাঁ না, মানে আত্মিকভাবে থাকি বা আমি অলৌকিকতায় থাকি, তাহলে আশেপাশে প্রতিটা আত্মার বৃত্তিকে আমি আকর্ষিত করতে পারবো না, এটা হতে পারে? হ্যাঁ, বাবা যে কোনো আকর্ষণীয় বস্তু থাকলেই সবাইকে নিজের দিকে আকৃষ্ট করে, আর আমি যদি অলৌকিকতায় ভরপুর আত্মা পাশেই থাকি, আমার আশেপাশে আত্মারা কি আমার দিকে আকর্ষিত হবে না? क्या ये स्टेज अंत में आनी है? তো বাবা বলছেন এই স্টেজটা কখন আসবে? শেষের দিকে আসবে বুঝি, মানে যখন আমি সবাইকে আকৃষ্ট করব, এটা কখন আসবে এই স্টেজটা? साधारण रीति भी कोई रॉयल फैमिली के बच्चे होते हैं तो उनकी एक्टिविटी से, उनके बोल से ना परिचित होते हुए भी जान लेते हैं कि ये कोई रॉयल फैमिली की आत्माएं हैं। বাবা বলছে যদি আমাদের আশেপাশে কিছু বাচ্চা থাকে আর তারা যদি রয়্যাল ফ্যামিলির হয় কিন্তু সাধারণভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটি, তাদের কথাবার্তা শুনলেই আমি যদি ওদেরকে চিনি না, তারা অপরিচিত, তাহলেই যে কোনো কেউ জেনে যাবে এরা কিন্তু রয়্যাল ফ্যামিলির সন্তান। মানে সাধারণ অবস্থাতেও
রয়্যাল ফ্যামিলির সন্তানদেরকে তাদের অ্যাক্টিভিটি মাধ্যমে মানুষ চিনে যায়, অচেনা সন্তানদেরও। तो क्या अलौकिक वृत्ति में स्थित रहने वाली श्रेष्ठ आत्माओं का दूर से इतना प्रभाव नहीं पड़ सकता है? বাবা বলছে একইভাবে, হ্যাঁ, তোমরা হলো অলৌকিক বৃত্তিতে থাকা আত্মা। তোমাদের অলৌকিক বৃত্তি অন্য শ্রেষ্ঠ আত্মাদেরকে কি দূর দূর থেকে নিজের দিকে আকর্ষিত করবে না, মানে নিজের দিকে প্রভাবিত করবে না? क्या मुश्किल है? ভাবছে এটা কি সত্যি মুশকিল জিনিস? जो सहज बात होती है वो करने में देरी लगती है क्या? ভাবছে এটা তো কোনো পরিশ্রমের না, এটা তো খুব ইজি। আর যেটা ইজি হয় ওটা আমাদের সাথে সাথে করা উচিত, ওটা করতে কেউ দেরি করে নাকি? ऐसे समझे कि भट्टी में इतने सभी अलौकिक शक्तिशाली मास्टर ज्ञान सूर्य जब चारों ओर जाएंगे तो जैसे सूर्य छिप नहीं सकता, वैसे मास्टर ज्ञान सूर्य का प्रकाश या प्रभाव चारों ओर फैलने से यहाँ तक भी प्रैक्टिकल सबूत आएगा। पावल छे আমরা হলাম অলৌকিক আত্মা, শক্তিশালী আত্মা, আর আমরা হলাম মাস্টার জ্ঞান সূর্য। বলছে যেমন এমনি সূর্য, তাকে কেউ লুকিয়ে রাখতে পারে না, হ্যাঁ না, তার প্রকাশ চারিদিকে ছড়িয়ে যায়, তার প্রভাব সকলেই অনুভব করে। একইভাবে আমরা এতগুলো যদি মাস্টার জ্ঞান সূর্য চারিদিকে যদি আমরা ছড়িয়ে যাই, তাহলে প্র্যাকটিক্যালি কি আমরা সত্যি প্রমাণ দিতে পারবো না? सबूत कौन सा? আমাদের কোন প্রমাণ দিতে হবে বাবা? कम से कम जो आप द्वारा प्रभावित हुई आत्माएं हो उनको समाचार तो आवे। তো বাবাকে আমি কি প্রমাণ দেব কি আমি আত্মা মাস্টার জ্ঞান সূর্য হয়ে আছি? বাবা বলছে কমপক্ষে মানে আমাদেরকে দেখে যে আত্মারা প্রভাবিত হয়েছে তারা অন্তত আসুক আর বাবাকে খবর দিক, হ্যাঁ না, কি বাবা আমরা ওখানে আপনারই এক সন্তানকে দেখেছিলাম, ওর মধ্যে এটা ছিল, আমাদের খুব ভালো লেগেছে, আমরা তাতে খুব প্রভাবিত হয়েছি, এরকম কেউ এসে বলুক, তাহলে বুঝবো কি হ্যাঁ তোমরা মাস্টার জ্ঞান সূর্যর মতো তোমাদের প্রকাশ চারদিকে ছড়িয়ে সবাইকে প্রভাবিত করেছো। स्वयं না আবে সমাচার তক তো আবে। বলছে ঠিক আছে, ধরো ওই আত্মারা বাবার সাথে যোগাযোগ করতে পারছে না বা মধুবন বা সেন্টারে আসতে পারছে না, অন্তত খবর তো দিক, এই খবরটা তো আসতেই পারে, হ্যাঁ না, কি ওখানে অনেক আত্মারা এটা নিয়ে প্রভাবিত হয়েছে, ওখানে অনেক আত্মারা বাবার পরিচয় পেয়েছে, অনেক আত্মারা বাবার কাছে এসেছে, কিছু তো খবর আসুক, আইদার ওরা পার্সোনাল আসুক নাহলে খবর আসুক। हर एक एक तरफ जाकर प्रभाव ढाले तो कितने समाचार पत्र आएंगे? ভাবছে আমরা সকলেই যদি এক এক দিকে যাই আর নিজের প্রভাবকে বিস্তার করি, তাহলে ভাবছে কত সমাচারের চিঠি আসবে আমার কাছে বলো? ऐसा सबूत देंगे? ভাবছে এরকম প্রমাণ তোমরা দেবে? মানে আমরা সকলেই চারদিকে ছড়িয়ে যাব আর সেখানে গিয়ে নিজের নিজের বাবার থেকে যে জ্ঞান নিয়েছি মানে মাস্টার জ্ঞান সূর্য হয়ে প্রকাশ চারদিকে ছড়িয়ে দেবো, আমাদের নিজের প্রভাব বিস্তার করব, তাহলে বাবার কাছে সব সমাচার আসবে, তাহলে বাবা প্রমাণ পাবে। तो जैसे भट्टी करके जाते हो, कुछ समय प्रभावशाली रहते फिर प्रभाव में आ जाते हो। বাবা যেমন বলছে আমরা যখন ভর্তি করতে আসি সে সময় আমরা কিন্তু খুব প্রভাবশালী থাকি, হ্যাঁ না, তখন আমরা খুব শক্তিশালী হয়ে যাই বা যা বলে সব কিছুতে হা হা, ফের প্রভাব মে আ যাতে হো, কিন্তু তার কিছুদিন পরে আবার আমরা যেমন ছিলাম তেমন হয়ে যাই। বাপ তো সदैव উম্মিদওয়ারি रहते हैं, হ্যাঁ না, বাবা কিন্তু সব সময় আমাদের জন্য আশাবাদী হয়ে থাকে, না না আমার সন্তান সব ছেড়ে যেমন উনি চাইছেন সেরকম আমরা একদিন করবই করব। अब रिजल्ट देखेंगे कि कहाँ तक अविनाशी रिजल्ट चलती है और कहाँ तक अटल अचल रहते हैं।
তো বাবা বলছে বাবা এখন রেজাল্ট দেখবে আমি আত্মা কতটা অবিনাশী রেজাল্ট বাবাকে দেখাতে পারি আর আমি কত অবিচল অটল থাকতে পারি। वरदान भूमि में वरदान की जो प्राप्ति है, उन प्राप्त हुए वरदानों से अब वरदाता मूर्त बनकर निकलना है। बाबा যে বরদান ভূমিতে যে বরদান আমরা প্রাপ্ত করেছি সেই প্রাপ্ত বরদানের মাধ্যমে আমাদেরকে এখন বরদাতা मूर्त होतेई হবে। कोई भी आत्मा संबंध या संपर्क में आए तो महादानी और महावरदानी इस स्मृति में रहते हुए हर आत्मा को कुछ न कुछ प्राप्ति जरूर करानी है। बाबा तो আমাদেরকে বরদান দিচ্ছে, আমরা সেই বরদানটা ধারণ করে বরদাতা मूर्त হয়ে যাব। তারপরে যে কোনো আত্মা যে কোনো সম্বন্ধে আসুক, সম্পর্কে আমাদের কাছে এলে আমরা মহাদানী হয়ে, আমরা মহাবরদানী হয়ে সে আত্মাকে কিছু না কিছু তো প্রাপ্তি অবশ্যই করাবো। কেউ যেন আমার সামনে থেকে খালি হাতে না যায়, সেটা আমি একটু ধ্যান রাখব। कोई भी आत्मा खाली हाथ नहीं जाना चाहिए। आप तो महादानी हो ना, बाबा तुमरा तो महादानी ताई ना। उस दान को संभालते हैं या नहीं वो उनकी तकदीर हुई। মানে আমি মহাদানী আত্মা, আমি আমার দিক থেকে সবাইকে দিয়েই দিচ্ছি কিছু না কিছু, কেউ আমার এখান থেকে যেন খালি না যায়। আর আমি যে দানটা দিলাম সেই দানটা সামনের আত্মা সামলাতে পারবে না সামলাতে পারবে না, সেটা ব্যবহার করে ভাগ্যটাকে আগে বাড়াবে না, বাবা বলছে সেটা তোমাকে দেখার দরকার নেই, সেটা তার ভাগ্যের ব্যাপার। বাবা বলছে আমরা অন্তত মহাদানী হয়ে সবাইকে সব দিয়ে নিজের ভাগ্যটাকে ভালো করে রাখি, সামনে আত্মা ওটা নিল না সেটা তার ব্যাপার। आप तो महादानी बनकर अपना कर्तव्य करते रहो उसी कल्याणकारी वृत्ति और दृष्टि से। বাবা বলছে আমাদেরকে কি হতে হবে, মহাদানী হয়ে নিজের কর্তব্য অন্তত করতে থাকো, তাহলে তোমাদের কল্যাণকারী বৃত্তি আর কল্যাণকারী দৃষ্টি দিয়ে অনেক আত্মারা লাভান্বিত হবে। विश्व कल्याणकारी हूँ, महादानी हूँ, वरदानी हूँ, इसी पावरफुल वृत्ति में रहने से आत्माओं को परिवर्तन कर सकेंगे। বাবা বলছেন আমাদের বৃত্তি সবসময় পাওয়ারফুল থাকতে হবে, আর তার জন্য কী সমান, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি মহাদানী আত্মা, আমি বরদানী আত্মা। তো বাবা বলছে अभी अपनी वृत्ति को पावरफुल बनाओ। তো এখন সময় আছে আমাদেরকে আমাদের নিজের বৃত্তিকে পাওয়ারফুল বানাতে হবে, আর তাহলেই আমরা অন্য আত্মাদেরকেও পাওয়ারফুল তৈরি করতে পারবো। তো এই মূল্যটা আজকে এখানেই শেষ হলো। আজকে বাবা আমাদেরকে বোঝালেন কি আমাদেরকে এই সংসারের মধ্যে থেকেও সব কিছুর মধ্যে সব কর্তব্য পালন করেও আমি আত্মাকে নিজের অলৌকিক স্বরূপ প্রত্যক্ষ করতে হবে সবার সামনে। হ্যাঁ না, বাবা যে আমাকে এত জ্ঞান গুণ শক্তি আমাকে দিয়েই যাচ্ছেন, সেগুলো যে আমার জীবনে এসেছে, আসার পরে যে একটা বিরাট পরিবর্তন হয়েছে, সেটা আমাকে সবার সামনে তুলে ধরতে হবে। আর সেটা ধারণ করলেই কিন্তু আমি আত্মা পৃথক স্থিতি মালিক হয়ে যাব, আর যার জন্য আমাকে সবাই পছন্দ করবে বা আমি তাদের কাছে প্রিয় বস্তু হয়ে যাব। বাবা বলছে এখনও তোমাদেরকে দেখা যাচ্ছে পরিশ্রম করতে হচ্ছে, কেন? তোমরা এখনও পৃথক আর প্রিয় অবস্থা তৈরি করতে পারোনি। বাবা বলছে নিজেকে নিজে কিন্তু প্রত্যক্ষ করতে হয়, আর প্রত্যক্ষ করতে পারলে তোমার কোনো পরিশ্রম লাগে না। দূর থেকে যে কোনো আত্মা আমাদেরকে দেখেই যেন আমাদের মধ্যে কিছু অলৌকিক আছে সেটা যেন ভাবতে পারে, আমাদেরকে যেন সাধারণ না ভাবে। বাবা বলছে যেমন স্থূল ড্রেস পরে দেখলেই আমরা কাউকে না কাউকে বুঝেই যাই, হ্যাঁ এ হচ্ছে আমাদের থেকে একটু আলাদা। একইভাবে আমাদের মুখমণ্ডল বা আমাদের অব্যক্ত স্বরূপও যেন সবাইকে বুঝিয়ে দেয় আমরা এই সবের থেকে আলাদা।
বলছে যেমন কোনো আকর্ষণীয় বস্তু আমাদের আশেপাশে থাকলে সেটা অটোমেটিক্যালি সবাইকে নিজের দিকে আকর্ষিত করবে। একইভাবে আমি আত্মা যদি রুহানিয়াতে ভরপুর থাকি, অলৌকিকতা আমার জীবনে যদি ভরপুর থাকে, তাহলে আশেপাশে মানুষের যে বৃত্তি সেটা কিন্তু আমার দিকে আকর্ষিত হবে। বা বলছে আবার এক্সাম্পল দিয়েছে যেমন রয়্যাল ফ্যামিলির কোনো সন্তানেরা, ওরা সাধারণভাবে থাকলেও তাদের অ্যাক্টিভিটি দিয়ে, তাদের কথাবার্তা দিয়ে বোঝা যায় কে কোনো রয়্যাল ফ্যামিলির আত্মা। তো একইভাবে বা বলছে আমাদের বৃত্তিকে সব সময় অলৌকিক রাখতে হবে। অলৌকিক বৃত্তি রাখলে আমি যে একটা শ্রেষ্ঠ আত্মা সেটা সবাই বুঝতে পারবে, সবাই আমার দ্বারা প্রভাবিত হবে। তা বাবা বলছে দেখো না জ্ঞান সূর্যকে, এমনি সূর্যকে কেউ কখনো লুকিয়ে রাখতে পারে না। একইভাবে আমি মাস্টার জ্ঞান সূর্য, আমারও প্রভাব চারদিকে ছড়িয়ে যাওয়া উচিত, আর তার একটা সবুত প্রমাণ আসা উচিত কি আমি আমার প্রভাব চারদিকে বিস্তার করছি। আর কি প্রভাব? অন্তত বা বলছে তারা এসে আমাকে বলুক বা তারা কোনোভাবে আমাদেরকে একটা খবর দিক। বাবা বলছে আমি সবসময় কিন্তু তোমাদের উপরে আশা রাখছি। বরদান ভূমিতে এসে তো অনেক বরদান পেয়েছো, এখন নিজে বরদাতা মূরত হও। আর যে যে আত্মাগুলো তোমাদের সম্পর্কে আসছে সে আত্মাদেরকে মহাদানী হয়ে, মহাবরদানী হয়ে তাদেরকে কিছু না কিছু প্রাপ্তি অবশ্য করাও। কোনো আত্মা যেন খালি না যায়। হ্যাঁ, এবার সামনে আত্মা যদি দান না সামলাতে পারে যেটা আমি দিয়েছি, সেটা তার ব্যাপার, আমার কিছু করণীয় নেই। বা বলছে তোমরা মহাদানী হয়ে নিজের কর্তব্য করে কল্যাণকারী দৃষ্টি বৃত্তি নিয়ে থাকো আর সমানে থাকো मैं विश्व कल्याणकारी आत्मा, मैं মহাদানী আত্মা, मैं বরদানী আত্মা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।